হয় যে আপনি যদি আপনার সন্তানকে শিকার বয়সে শিক্ষা না দেন, তার শিকার বয়স যখন চলে যাবে, সে যখন যুবক হয়ে যাবে, তখন আর আপনার কথা তার কানে কি হবে না, গ্রহণ হবে। আমরা অনেক ছেলে পেলে দেখেছি মুসলিম পরিবারে শর্ট প্যান্ট পরে, একদম শর্ট প্যান্ট, হাঁটুর উপরে প্যান্ট পরে ছেলে ঘরে ঘুরে, ছেলের বয়স 22 বছর, 20 বছর, 18 বছর, বালিক হয়ে গেছে। এই যে ন্যূনতম লজ্জা নাই যে আমার ঘরে আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাগিনী আছে, আমার ভাতিজি আছে, আমার বাবা আছে, আমার বড় ভাই আছে। এই ছোটবেলা থেকে সে শিক্ষা পেয়েছে নৈতিকতার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, যে কারণে সে যুবক হওয়ার পরেও এই শর্ট প্যান্ট পরে হাঁটুর উপর পর্যন্ত কাপড় পরে ঘরে ঘুরে, তার লজ্জা নাই। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের এক অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। সহ্য হয় না কি? আওয়াজে কষ্ট হচ্ছে মাইকে? যারা ক্ষমা করে। তো এই যে বিষয়টা, আমাদের এই বিষয়টা হলো মারাত্মক বিষয়, যে আমরা আমার ছেলেকে শিক্ষা দিতে পারি নাই, যে কারণে এই 22 বছর বয়সে, 20 বছর বয়সে, 18 বছর বয়সে ছেলে হাফ প্যান্ট পরে ঘরে ঘুরতেছে। যখন অভ্যাস হয়ে গেল, দেখবেন এই ছেলেটা রাস্তায় চলে এসেছে, তারপরে বাইকে করে বাজারে চলে গেছে। একসময় চট্টগ্রাম, ঢাকাতেও সে শর্ট প্যান্ট পরে যেতে আর লজ্জাবোধ করবে না, কারণ তার পরিবার থেকে পারিবারিক শিক্ষার অভাবের কারণে সে কতটুকু কাপড় পরা ফরজ সেটাও শিখতে পারেনি। এই জন্য মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যা বলেন, যা শিক্ষা দেন, তা থেকে বড় শিক্ষা হলো মায়ের শিক্ষা, বাবার শিক্ষা। কারণ প্রাথমিক শিক্ষা হলো মা বাবা থেকে। হিন্দুল উম্মাহাত, মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত, আমরা একটা পাঠ করেছিলাম যে মাতৃকুল, মায়ের কুলটা হলো ছেলে মেয়েদের জন্য কি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে যে শিক্ষাটা লাভ করবে এটা স্থায়ী শিক্ষা হবে।